আজও দেশের বিভিন্ন পেট্রোল পাম্পে তেল গ্রহীতাদের ভিড়। ভোর রাত থেকে লাইনে দাঁড়িয়েও অনেকেই পাচ্ছে না জ্বালানি তেল। জ্বালানি সংকটে বিভিন্ন স্থানে যাতায়াতের দুর্ভোগ বেড়েছে স্থানীয়দের। প্রভাব পড়েছে নিম্ন আয়ের মানুষের আয় রোজগারেও। অন্যদিকে ডিপো থেকে কম তেল সরবরাহের অভিযোগ করছেন পাম্প মালিকরা। প্রতিনিধিদের তথ্য, ছবিতে সুমন সিদ্দিকীর রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ঝিনাইদহে পেট্রোল পাম্পগুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন। অনেকেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেল পাচ্ছেন না। কৃষকরাও পড়ছেন বিপাকে। ধানের থোর অবস্থায় সেচের জন্য ডিজেল না পেয়ে ক্ষতির শঙ্কা করছেন তারা। জেলায় ৩৭টি পাম্পের প্রায় সবখানেই একই অবস্থা। একই চিত্র গাইবান্ধাতেও। জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে তেল না থাকায় ভোর থেকে মধ্যরাত পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে মোটরসাইকেল চালকদের। মাদারীপুরের কালকিনিতেও সকাল থেকেই পাম্পগুলোতে দীর্ঘ লাইন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে মোটরসাইকেল ও কৃষি যন্ত্রের সারি আরও দীর্ঘ হচ্ছে। গ্রাহকদের অভিযোগ, ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর মাত্র ৩০০ টাকার তেল দেয়া হচ্ছে। 5 লিটার তেল দিয়েছে আজকে, তাহলে আইসি সকালে, ওই যে ঢম এখন বসে আছে। পাট পুলিশি পাট এক বিঘেই 5 লিটার করে তেল লাগে। সমস্যা আসি দেখছি বন্ধ, আবার 5টা বাজে গেলে কয়েছে নেই, বিভিন্ন অজুহাত। তেলের কোনো সমস্যা নেই, খালি মনে করেন যে পাবলিকই সিন্ডিকেট। তেল থাকতেও ট্যাঙ্কি ফুল করছে। বলছে 2টার কথা, অলরেডি 2:30 বেজে গেছে, এখনো দেওয়া শুরু করতেছে না। এদিকে পাম্প কর্তৃপক্ষ বলছে ডিজেল কিছুটা স্বাভাবিক থাকলেও ডিপো থেকে চাহিদা অনুযায়ী পেট্রোল ও অকটেন না পাওয়ায় সীমিত হারে সরবরাহ করতে হচ্ছে। তেল সরবরাহ স্বাভাবিক থাকার দাবি থাকলেও মাঠ পর্যায়ের সংকটে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ ও কৃষকরা। সুমন সিদ্দিকী, 21 টেলিভিশন।